7 पे कमिशन नि रायजारगै 2016 बिसिनि उलनि सिमि त्रिपुरा हापांनि जत पेन्सन मानि तंनायरनो सेन्ट्रेल गभर्नमेंट नि हाइखायै पेन्सन दोनानि केंद्र सरकार नि हाइखायै बरनि पेन्सन कम मनि न 9000 खायै रेनानि आबाहायके काइची 4 सानमुं सानै तिनि किल 45 बिसिनि कतरक पान्डा संसालायखा हाबा पाइजाक गभर्नमेंट पेन्शनार्स एसोसिएशन मथारक बर्तिनि आगरतलानि स्टूडेंट हेल्थ होमो संसाजाक पान्डानि बिसिंतै ओ सानमुरक्ति सालायखा तानि हिनबा हापांनि सेबो खलाय हाबा पाइ फैमा ओल बरनि बेलायखेनो रांरिवो बियाल टेक्टो नाङि तङो आबन बागै ओ सानमुंनति सरकारनि थानियो रोजागनाय हिनै साय खनारका बरनि कगलाम कतरनि पान्डानि ति कखनो थुमेरकनो এই যে আমাদের একটা দাবি আছে মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম 2000 টাকা করতে হবে এবং আমাদের দুরারোগ্য রোগের জন্য সেখানে রোগীদের চিকিৎসা ব্যয় পুরো রিএম্বার্সমেন্ট করতে হবে। এটা আপনারা জানেন যে মাত্র 500 টাকা সেখানে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়, অথচ ওষুধের দাম দিন দিন বাড়ছে, প্রচণ্ড গতিতে বাড়ছে। চিকিৎসকদের দেখাতে গেলে সেখানে বেশি টাকা দিতে হয় বা এই ধরনের অনেক বিষয় আছে। সেখানে আমরা বলছি মাসে 2000 টাকা সেখানে পেনশনারদের দিতে হবে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা পেনশনারদের অনুভূতির বিষয়ে দ্রুত স্পষ্টীকরণ করতে হবে। আমাদের কাছে অদ্ভুত লেগেছে যে এই রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনেরা শিক্ষক কর্মচারীদের একটা অংশ, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আরোগ্য যোজনা স্কিম সেখানে পেনশনারদের কোনো স্পষ্টীকরণ নাই, তাদেরকে যুক্ত করা হবে কি হবে না এবং এই সম্পর্কে কোনো বিষয় নাই। আমরা সেটা স্পষ্টীকরণ করার জন্য আমরা দাবি করেছি। উৎসবের অনুদানের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এখন আমরা 2000 টাকা পাচ্ছি, কিন্তু জিনিসের দাম তো যেভাবে বাড়ছে সেই উৎসবের অনুদানটা যাতে আরও বৃদ্ধি করা যায় সেটার জন্য আমরা দাবি সেখানে রাখছি। আর ডিডিএটির জবরদখলকৃত অফিসগুলি অবিলম্বে ফেরত দিতে হবে, এটা আছে। আর আমাদের কিছু স্থানীয় দাবি আছে, যেমন ধরে ত্রিপুরা ভবনগুলিতে বৃদ্ধ বয়সের চিকিৎসার জন্য যায় বা গিয়ে সেখানে থাকার জায়গা পান না, সেখানে থাকার জায়গা দেওয়া হয় না। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে পেনশনার ও পারিবারিক পেনশনের জন্য যারা যখন ত্রিপুরা ভবনগুলিতে যাবেন তাদেরকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। রেল, বিমা ও সরকারি পরিবহনে প্রবীণ নাগরিকদের ছাড় দিতে হবে। ব্যাংক ও প্রশাসনিক অফিসগুলোতে আলাদা কাউন্টার পেনশনারদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য কাউন্টার রাখতে হবে। মৃতদেহ সাময়িকভাবে সংরক্ষণের জন্য আগরতলায় পিস হ্যাভেন স্থাপন করতে হবে। লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলোর সংখ্যা বাড়াতে হবে। পেন্ট্রিক কার সহ সমস্ত সুনিশ্চিত করতে হবে। আগরতলায় আলাদা রেল ডিভিশন স্থাপন করে স্থানীয় বেকারদের নিয়োগের বিষয়ে সুযোগ দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করে রেশন শপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করতে হবে। সড়ক দুর্ঘটনা, এই হলো আমাদের স্থানীয় দাবি। সড়ক দুর্ঘটনায় ট্রাফিকের ব্যবস্থা সুচারুভাবে কার্যকরী করতে হবে। প্রবীণদের চলাচলের নীতি ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। ট্রাফিক সিগন্যাল উন্নত করতে হবে। আগরতলা পুর নিগম নালা পরিষ্কার, ফুটপাত উন্মুক্ত করা, শহরগুলোতে নাগরিক জীবনের স্বাভাবিক রাখতে হবে। সারা রাজ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে হবে এবং প্রতিটি শহরেই বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ ব্যবস্থা চালু করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকের এই সাধারণ সভা এবং আমাদের এখানে আছে সাধারণ আমাদের মৌলিক দাবি দাবি আছে আমাদের 14 আর এখানে হলো 5, 19-এর সাথে 23 দফা দাবি দিয়েছে। এখন আমাদের মুখ্যম যে বিষয়টা, আমাদের রাজ্যের এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না, সংগঠন করার সুযোগ পাচ্ছি না, অধিকার বঞ্চিত হচ্ছে এবং পেনশনার, পারিবারিক পেনশনারদের যে ন্যায্য প্রাপ্যের জন্য কথা বলার যে সুযোগ, সেই সুযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের
প্রসঙ্গ সেখানে রয়েছে সেগুলো যাতে দূর করা যায় এবং যাতে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিক সুযোগ সুবিধার মাধ্যমে যে পেনশনার পারিবারিক পেনশনেরা তারা যেন তার অধিকার রক্ষা করার জন্য সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য সেই সুযোগ পায়, তার জন্য আমাদের এই সাধারণ সভা থেকে আমরা এই দাবি এবং আমাদের যে সাংগঠনিক দাবি আছে, আন্দোলনের কর্মসূচি আছে, সেগুলি নিয়ে আমরা পরবর্তী সময় সরকারের কাছে যাব। আপনার পরিচয়টা? আমার নাম বাদল বৈদ্য, আমি জিপিএটি মানে গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরার সাধারণ সম্পাদক। আমাদের গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের একটা প্রবীণ বৃহত্তম সংগঠন। এটা 1975 সালে 19শে এপ্রিল থেকে তার কার্যক্রম শুরু হয়। তার দৃষ্টিভঙ্গি হলো পেনশনার ও পারিবারিক পেনশনারদের অধিকার, অর্থনৈতিক সমস্যার সমাধান, এগুলি নিয়ে আলোচনা এবং সেগুলি এবং সামাজিক মর্যাদা সৃষ্টি করা। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের সারা রাজ্যে আমাদের সংগঠনের পরিকাঠামো গড়ে উঠেছে। বর্তমানে 26টি ইউনিট বিভিন্ন বিভাগ এবং আগরতলা ত্রিপুরার বাইরে কলকাতা সহ 26টি ইউনিট কাজ করে চলছে। তো এই 26টি ইউনিটের তরফ থেকে আমাদের যে প্রতিনিধিরা তারা আজকে এই 45তম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছেন এবং এই 45তম বার্ষিক সাধারণ সভায় আমরা আমাদের সদস্যদের কাছে আমরা বিগত বছরে যে সমস্ত কর্মসূচি পালন করেছি, যে সমস্ত লড়াই করেছি, এগুলি আমরা যেমন তুলে ধরেছি। অপরদিকে আমাদের একটা দাবি সভাত আমরা এই হাউজের মধ্যে উত্থাপন করব। হাউজের সভায় সম্মতিক্রমে সেটা আমরা পরবর্তী সময় সরকারের কাছে আবারও প্রেরণ করব। তো দাবিগুলির মধ্যে আছে যে অনেকগুলি দাবি আপনারা হয়তো জানেন। এর আগে আমরা 14 দফা দাবির ভিত্তিতে আমরা স্টেট কর্নারিং করেছি। রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছি, মেমোরান্ডাম দিয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি এবং অনুরোধ করেছি আমাদের সাক্ষাৎকার করার জন্য। পেনশনার ও পারিবারিক পেনশনারদের যে আর্থিক সমস্যা, অধিকারগত সমস্যা, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত সেই কথাগুলো বলার সুযোগ পাইনি। সেটাও আজকে 45তম বার্ষিক সাধারণ সভায় সমস্ত সদস্যদের মধ্যে এই প্রতিক্রিয়া সেখানে সৃষ্টি হয়েছে। আমরা রাজ্যের বরিষ্ঠ নাগরিক এবং যারা পেনশনার ও পারিবারিক পেনশনার তারা দীর্ঘ বছর চাকরি করে এই রাজ্যের প্রশাসনকে গড়ে তুলেছেন। আজকে তারা রাজ্য প্রশাসনের কাছে তাদের কথাগুলি বলার যে সুযোগ, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো সমিতি অফিস বেদখল হয়ে গেছে। যে ধর্মনগর থেকে অনেকগুলো বেদখল হয়েছে, সেখানে আমরা ফেরত পাইনি, কথা বলতে পারছে না। এক জায়গায় বসে বৃদ্ধ বয়সে তার কথাগুলো বলার সুযোগ পাচ্ছি না। আমাদের একটা মুখ্য দাবি আছে জিআরটি ওয়ার্ড স্থাপন করা, জিবি এবং আইজিএম এবং জেলা হাসপাতালগুলিতে যারা বৃদ্ধ বয়সে তাদেরকে চিকিৎসা করা যায়, চিকিৎসার সুযোগ পায়। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ লড়াইয়ের পরে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার জিবিতে একটা জিরিয়াট্রিক ওয়ার্ড করেছিলেন, কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা পুনরায় দাবি করছি যে বৃদ্ধ বয়সে চিকিৎসার সুযোগের জন্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে এই জিরিয়াট্রিক ওয়ার্ড, জিবি এবং আইজিএম সহ জেলা হাসপাতালগুলিতে যাতে অতি সত্বর সৃষ্টি করেন, যারা বৃদ্ধ তারা যাতে চিকিৎসার সুযোগ পান। এই ধরনের গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা ডিআর আমাদের প্রায় 25% ডিআর আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী বা পেনশনার যা দিচ্ছেন তাকে আমরা কম পাচ্ছি। আমাদের একটা মুখ্য দাবি রয়েছে যে কেন্দ্রীয় সরকার পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করেছেন, কিন্তু আমাদের রাজ্য সরকার মাত্র 8,000 টাকা সেখানে দিচ্ছে। আপনার যে কম্পিটিশান, রিটায়ারমেন্টে আসার পরে কম্পিটিশান, এখানে আমরা দেখছি আমাদের এই রাজ্যে কম্পিটিশান 15 বছর পর্যন্ত তাকে সে কেটে নেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোতে সেটা কমিয়ে 12 বছর বা 10 বছর করছে। আমরা বলছি যে 15 বছরের পরিবর্তে সেটাকে
12 বছর করার আমাদের এই দাবি সেখানে রয়েছে। আপনারা জানেন সবাই জানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে আমরা ডিভাইন বেনিফিট অফ পেনশন এই স্কিমে পেনশনে আসার পর তারা পেনশনের সুযোগ পেতেন, কিন্তু দেখা গেছে এই যে কন্ট্রিবিউটরি পেনশন যে স্কিমটা সেটাকে বাতিল করে কন্ট্রিবিউটরি পেনশন করা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ রয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যেমন আমাদের প্রতিবাদ রেখেছি, রাজ্য সরকারের কাছেও আমরা প্রতিবাদ রেখেছি, আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই ডিভাইন বেনিফিট পেনশন রুল চালু করার জন্য সেখানে আমরা দাবি সেখানে রেখেছি, যাতে কন্ট্রিবিউটরি পেনশন রুল বাতিল করা হয় এবং ডিভাইন বেনিফিট পেনশন রুল সেখানে করা হয়। এই বিষয়গুলো আছে। আমরা আরেকটা মুখ্য দাবি যে 25 বছর চাকরি করার পর যারা পেনশনে গেছেন তারা পূর্ণ পেনশন পাচ্ছেন না, অথচ পে কমিশন এবং রাজ্য সরকারের যে আইন আছে সেই আইনে 25 বছর চাকরি করলে তাকে পূর্ণ পেনশন পাওয়ার অধিকার আছে, কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না। আমরা পেনশনারদের জন্য, পারিবারিক পেনশনারদের জন্য আমরা আগরতলা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে আগরতলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পেনশনারদের পক্ষে রায় দিয়েছেন এবং ডাবল বেঞ্চে সরকার গিয়েছিলেন, সেখান থেকেও পেনশনারদের পক্ষে রায় দিয়েছেন এবং বলেছেন 3 মাসের মধ্যে এই ধরনের যারা বঞ্চিত হচ্ছে তাদেরকে পূর্ণ পেনশন দেওয়ার জন্যে। কিন্তু আমরা দেখেছি রাজ্য সরকার সেটা মানেননি, ওনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরাও সুপ্রিম কোর্টে সেটা কন্টেস্ট করেছি এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করেছি যে এই পূর্ণ পেনশন যারা 30 বছর চাকরি করার পরে পেনশনে গেছেন তাদেরকে পূর্ণ পেনশন দেওয়ার জন্য। যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের নির্দেশ অনুযায়ী প্রতি বছর আমাদের বার্ষিক সাধারণ সভা করতেই হয়। তো আমরা এখানে সারা রাজ্য থেকে এবং রাজ্যের বাইরে কলকাতা আমাদের একটা ইউনিট আছে, রাজ্যে আছে 25টা ইউনিট এবং আগরতলা আছে 10টা সাব জোন। এই জোনগুলোর প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত রিপোর্টেড 232 জন, আমাদের টার্গেট হচ্ছে 236 জন প্রতিনিধি। আমরা এখানে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করবো। আমাদের যে দাবিগুলো আছে সেই প্রস্তাব আমরা এখানে উত্থাপন করেছি, সে দাবি গৃহীত হবে। আমরা কিছু সাংগঠনিক প্রস্তাব নেব, কিছু আন্দোলনের কর্মসূচি নেব। এছাড়াও আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব নিচ্ছি। সেই সঙ্গে আমাদের নিজস্ব যে প্রোগ্রাম, প্রচার এবং মুখপত্রের প্রচার, এই সম্পর্কে আলাদা আমরা আলোচনা করছি। আমাদের মূল টার্গেট হচ্ছে যে পেনশনার এবং পারিবারিক পেনশনাররা যাতে আর একটু ভালো থাকতে পারে, সেই জন্য আমাদের যা অবজারভেশন সারা রাজ্য থেকে যে রিপোর্টটা আসে সেটা আমরা সরকারের নজরে নেব, সরকারকে জানাবো। তারপরে আশা করছি কিছু একটা সুরাহ হবে। এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বকেয়া ডিএ। বকেয়া ডিএটা আমরা ইমিডিয়েট চাই। চিকিৎসা ভাতাটা 500 টাকা দাঁড়িয়ে আছে আজকে 8 বছর প্রায়। 500 টাকা এখন কিছুই হয় না চিকিৎসা ভাতা, এটা বাড়াতেই হবে। ন্যূনতম পেনশন যেটা অনেকেই পান না সেটা যাতে পান, মানে পে কমিশনে, 8ম পে কমিশনের যে সুযোগ সুবিধাগুলো সেসব যাতে রাজ্যে বহু কার্যকরী হয় সেটা আমাদের দরকার। আপনার পরিচয়? আমার নাম প্রবীর সরকার, আমি 50